সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমি বানাতে চলেছি আমার খুবই প্রিয় একটা ডিলিশিয়াস ফুড, সেটাই আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই ডিলিশিয়াস রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি বানাচ্ছি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এই যে বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি হোমমেড চিকেন পিৎজা। তার জন্য যা যা উপকরণ লাগছে আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো কি নিয়েছি। এখানে একটা পিৎজা বেস নিয়েছি। এটা তোমরা যে কোনো দোকানে তোমরা এই পিৎজা বেস পেয়ে যেতে পারো। এখানে আমি নিয়েছি গ্রেটেড আমুল চিজ। এখানে রয়েছে চিকেন। এই চিকেনটাকে আমি সকাল থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। হালকা তাওয়াতে ফ্রাই করে নিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ, এখানে আছে সুইট কর্ন, আর আছে ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি কিউব চিজ। এই চিজটাকে আমি লাস্টে গ্রেট করে দেবো। আর মেন জিনিস হচ্ছে এখানে পিৎজা পাস্তা সস আছে, এখানে আছে মিয়োনিজ, আর লাগবে আমার সস। এই কটা জিনিস দিয়ে আজকে আমি তৈরি করব চিকেন পিৎজা। মিয়োনিজটা দিয়ে দিলাম অল্প করে। তারপরে আমি মিয়োনিজটাকে ভালো করে স্প্রেড করে দেবো এই বেসটার ওপরে। এবারে দেবো যে পিৎজার পাস্তা সস আছে, সেই সসটা দিয়ে দেবো অল্প করে। সেটাকে ভালো করে স্প্রেড করে দেবো। দেখে কিন্তু মনেই হবে না এটা যে বাড়িতে তৈরি। পুরো দেখে মনে হবে যে একদম দোকান থেকে গরম গরম কিনে আনা পিৎজা, হোমমেড পিৎজা দেখে একদমই মনে হবে না। এবারে আমি দিয়ে দেবো এই সসটা, কেচাপটা। এগুলো জাস্ট একটু টেস্টের জন্যই দেওয়া, আর কিছু না। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে তাই জন্য। এবার গার্নিশ করার সময় সবার আগে এই দিয়ে দিলাম আমুল চিজ। এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম গার্নিশ করার জন্য। সুন্দর করে সাজিয়ে নেব, ডেকোরেশন করে নেব। যত সুন্দর করে সাজাবে খেতেও তত ভালো লাগবে। এই যে আমি সুন্দর করে সব সাজিয়ে নিচ্ছি ক্যাপসিকাম গুলো একে একে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত তাড়াতাড়ি, কত ইজি এই রেসিপিটা তৈরি হয়ে যায়, তা আবার ঘরে থেকেই সবকিছু জিনিস দিয়ে। দিয়ে দেবো এই কুচো করা পেঁয়াজ গুলো, সাজিয়ে দেবো মাঝখান দিয়ে দিয়ে। একটা পেঁয়াজ দিলে ক্রাঞ্চি ভাব আসবে, তার জন্যই আমি দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর আমি যেইভাবে বানাচ্ছি হোমমেড পিৎজাটা তোমরা সেইভাবেই বানাবে, তাহলে কিন্তু আমি যেইভাবে বানাচ্ছি যেরকম টেস্ট আসবে সেম টেস্ট তোমরা তাহলে পাবে, না হলে কিন্তু কিছু বুঝতেই পারবে না। আর এই যে আমি সুন্দর করে পিৎজাটা সাজিয়ে দিয়েছি। চিজ, পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে। এবারে যে সুইট কর্নটা আছে সেই সুইট কর্নটা অল্প করে ছড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো চিকেন। এবার দিয়ে দেবো এই চিজটা ভালো করে গ্রেট করে দিয়ে দেবো। আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এই চিলি ফ্লেক্স আর অরিগ্যানো এই দুটো কিন্তু দিতেই হবে। তো অল্প করে দিয়ে দিলাম আমি অরিগ্যানো, আর দিয়ে দিলাম সামান্য ঝাল ঝাল হওয়ার জন্য চিলি ফ্লেক্স। এবার যে বেঁচে থাকা আমুল চিজটা আছে অল্প করে এবার দিয়ে দিলাম। তো রেডি আমার হোমমেড পিৎজা। এবার বেকড করতে বসাবো। তো বন্ধুরা আসো দেখে নাও যে আমার এই পিৎজার লুকটা কিরকম হয়েছে। এই যে হয়ে গেল আমার হোমমেড পিৎজা। এবারে আমি পিৎজাটা বেক করতে বসাবো। বন্ধুরা ওভেনের কাছে চলে এসেছি, আর আমি এই পিৎজাটা কিন্তু মাইক্রো ওভেনে করবো না, এটা আমি পুরোপুরি একদম গ্যাসেই করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে কড়াইটা প্রিহিট হয়ে গেছে, গরম হয়ে গেছে। এই দেখো গরম ধোঁয়া উঠছে। এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এই থালাটাকে বসিয়ে দেবো। এই বসিয়ে দিলাম প্রিহিট করতে, দিয়ে দিলাম ঢাকনা।
এবার চিজটা মেল্ট হয়ে গেলেই আমাদের রেডি হোমমেড চিকেন পিৎজা। বন্ধুরা, চিজটা মেল্ট হতে যতক্ষণ সময় লাগবে 10 থেকে 15 মিনিট, এর থেকে বেশি সময় বেক করবে না, তাহলে কিন্তু পিৎজাটা ক্রাঞ্চি ভাব হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যত কম সময়ের মধ্যে হিট করবে খেতে সফট হবে আর দারুণ লাগবে খেতে। তো আমি এখন বসিয়ে দিয়েছি, 5 থেকে 10 মিনিট ওয়েট করব, চিজটা মেল্ট হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক আর খেতে কতটা ডিলিশিয়াস হয়েছে। পিৎজাটা 10 থেকে 15 মিনিট লাগবে, তাই ভাবলাম একটু ব্যালকনিতে আসে দাঁড়াই। আর যা সুন্দর হাওয়া দিচ্ছে, তো একটু হাওয়াও খেয়ে নি। কি সুন্দর পরিবেশটা লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদার নয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগছে হাওয়াটা। তো চলো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট তো হয়েই গেছে, চলো এবার পিৎজাটা কত কি বেক হলো তো দেখে নি। আর পিৎজা তো রেডি হয়ে গেছে, এবার নামাবো, নামিয়ে কাটিং করে টেস্ট করে দেখবো যে হোমমেড পিৎজাটা কতটা ডিলিশিয়াস হয়েছে। এই দেখো বন্ধুরা, পুরোপুরি চিজ পিৎজা, চিকেন পিৎজা রেডি, তোমাদের সামনেই আমি একবার দেখাচ্ছি। এই দেখো, পুরো একদম চিজি চিজি পিৎজা, কত সুন্দর বেক হয়েছে দেখো। তো বন্ধুরা দেখো কত সুন্দর চিজটা মেল্ট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা অবশ্যই এরকম ভাবেই বাড়িতে হোমমেড পিৎজা বানাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা।